আজ সকালে ঘুম থেকে উঠেই দেখছি আকাশটা কেমন মেঘলা মেঘলা, মনে হয় বৃষ্টি হবে। আর এই বৃষ্টির দিনে না ভাত খেতে একদম ইচ্ছে করে না। আর মাছ মাংস ঝাল চচ্চড়ি এগুলো খেয়ে খেয়ে মুখের একদম স্বাদ কেমন একটা হয়ে গেছে, যেন মুখের স্বাদ বদলানো দরকার। তাই ভাবছি একটু খিচুড়ি রান্না করলে কেমন হয়। বৃষ্টির দিনে খিচুড়িতে একদম জমে যাবে, যেমন ভাবা তেমন কাজ। চলে গেলাম খিচুড়ি রান্না করতে। প্রথমেই মুগ ডালটাকে হালকা করে একটু ভেজে নিলাম। আর যেহেতু হঠাৎ করেই উদ্যোগ করেছি খিচুড়ি খাবো, আগে থেকে কোনো প্রিপারেশন নিইনি, তাই আমি যখনই খিচুড়ি রান্না করি গোবিন্দভোগের চালে রান্না করি, ওদের টেস্ট না দারুণ লাগে। আর তাই এখন দেখো ভাত রান্না করা যে চাল, ওই চালেই খিচুড়ি রান্না করছি। আর খিচুড়িতে দেওয়ার মতো সবজির মধ্যে শুধু বটবটিই ছিল, আর সঙ্গে দিয়েছি দেখো টমেটো আর একটু কাঁচা লঙ্কা, সয়াবিন আর আলু। আর খিচুড়ির সঙ্গে বেগুন ভাজা হলে কিন্তু মন্দ হয় না। তাই বেগুন ভাজার জন্য চলে গেলাম গাছে, বেগুন গাছে বেগুন তুলতে। দেখো একটা গাছে কত বেগুন হয়ে আছে, সব থেকে বেছে বেছে বড় সাইজের একটা বেগুন তুলে নিলাম। সকাল থেকে তো আকাশটা মেঘলা ছিল, আর আমি এখন রান্না করছি, আর দেখো বাইরে অঝরে বৃষ্টি শুরু হয়ে গেছে। মানে আমার খিচুড়ি রান্নাটা আজ সার্থক হলো। রান্না কমপ্লিট করে বড়মশাইকে আগে খেতে দিয়ে দিলাম, কারণ ও ডিউটি যাবে, ওর দেরি হয়ে যাচ্ছে। তাই খিচুড়ির সঙ্গে কিন্তু শুধু বেগুন ভাজা নয়, সঙ্গে ছিল ডিম ভাজা আর পাঁপড় ভাজা। আমার নিজের রান্না করা খিচুড়ি খেয়ে আমি নিজেই রিভিউ দিচ্ছি। সত্যি খিচুড়িটা না দারুণ দারুণ টেস্টি হয়েছিল। এরকম সবজি দিয়ে খিচুড়ি অনেক দিন পর খেলাম, অসাধারণ টেস্ট হয়েছিল।